কেকেআর ভক্তদের জন্য বড় খবর। আজ আমি আপনাদের বলবো এমন 7 জন খেলোয়াড়ের নাম যারা কেকেআরকে আবারও 2025 সালে চ্যাম্পিয়ন বানাতে পারে। দলটি তাদের পুরনো তারকাদের অবশ্যই ধরে রেখেছে, কিন্তু নতুন কিছু প্রতিভাকেও তারা কিন্তু দলে এনেছে। আসুন দেখে নেওয়া যাক কারা সেই 7 জন প্লেয়ার যারা কেকেআরকে আবারও চ্যাম্পিয়ন করতে পারে। তবে তার আগে আপনি যদি কেকেআরকে মন থেকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে কমেন্টে আমি কেকেআর লিখে দেবেন। অবশ্যই প্রথম যে প্লেয়ার রয়েছে তিনি হচ্ছেন সুনীল নারিন। সুনীল নারিন কেকেআরের একজন নির্ভরযোগ্য মুখ। ব্যাটিং এবং বোলিং দুই বিভাগেই তার অসাধারণ দক্ষতা দিয়ে তিনি কেকেআরকে উজাড় করে দিয়েছেন। 2024 সালের আইপিএলে তিনি টোটাল 488 রান করেন এবং বল হাতে তিনি নিয়েছিলেন 17টি উইকেট এবং তিনি দলকে একটা সেরা পারফরমেন্স উপহার দিয়েছেন। তাই এবার আশা করা যায় যে তিনি 2025 সালেও কেকেআরকে একটা ভালো ইনিংস উপহার দেবেন। 2 নম্বরে আমি যে প্লেয়ারকে রাখবো তিনি হচ্ছেন কুইন্টন ডি কক। এই দক্ষিণ আফ্রিকান উইকেট কিপার ব্যাটার কেকেআর দলে এবার এসেছে 3.6 কোটি টাকায়। তার বিস্ফোরক ব্যাটিং এবং উইকেট কিপিং এর দক্ষতা অবশ্যই কেকেআরকে আরও শক্তিশালী করবে। 3 নম্বরে আমি অবশ্যই রাখবো অজিঙ্ক্য রাহানেকে। অভিজ্ঞ এই ব্যাটার অজিঙ্ক্য রাহানে একজন ধীর স্থির ব্যাটিং দিয়ে দলকে একটা সর্বোচ্চ জায়গায় নিয়ে যেতে পারেন তিনি। সৈয়দ মুশতাক আলী ট্রফিতে তিনি দারুণ পারফরমেন্স করেছে। তার পারফরমেন্সের ফলে তিনি সবচেয়ে বেশি রান করেছেন সৈয়দ মুশতাক আলী ট্রফিতে। তিনি এইবার 469 রান করেছেন। 4 নম্বরে থাকবে ভেঙ্কটেশ আয়ার। এই অলরাউন্ডার কেকেআর তাকে সর্বোচ্চ দামে নিয়েছে 23.75 কোটি টাকায়। তার ব্যাটিংয়ের জন্য, তার অলরাউন্ডার পারফরমেন্সের জন্য আশা করা যায় 2025 সালেও তিনি একটা ভালো পারফরমেন্স কেকেআরকে উপহার দেবেন। 5 নম্বরে রয়েছে রিঙ্কু সিং। বড় বড় শট মারার দক্ষতা এবং গুরুত্বপূর্ণ মুহূর্তে তিনি কেকেআরকে ব্যাটিং হাতে ভালো পারফরমেন্স দিয়েছেন। অবশ্যই কেকেআরের যে প্লেইং 11 থাকবে কেকেআর তাকে অবশ্যই রাখবে তাদের প্লেইং 11-এ। এটা কোনো প্রশ্নই নয় যে রিঙ্কু সিং প্লেইং 11-এ থাকবে কি না, এই বিষয়টা কোনো প্রশ্নই নয়, অবশ্যই থাকবে। এবং 6 নম্বরে থাকবে আন্দ্রে রাসেল। এবং 6 নম্বরে রাসেল মানেই হচ্ছে ম্যাচ বদলানোর ক্ষমতা, আর তার বিধ্বংসী ব্যাটিং এবং কার্যকরী বোলিং যে কোনো ম্যাচে কেকেআরের জয়ের সম্ভাবনাকে আরও বাড়িয়ে দেবে। 7 নম্বর যে প্লেয়ারের কথা বলবো তিনিও কেকেআরের জন্য ভালো পারফরমেন্স করছেন এবং 2025 সালেও তিনি ভালো পারফরমেন্সই করবেন। তিনি হচ্ছেন রমনদীপ সিং। তার ব্যাটিং এবং মিডিয়াম পেস বোলিং দলের জন্য অতিরিক্ত একটা বাড়তি বিকল্প হিসাবে তাকে তৈরি করবে কেকেআর টিম ম্যানেজমেন্ট। তার স্ট্রাইক রেট এবং অলরাউন্ডার ভূমিকা কেকেআরের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ। 7 জন প্লেয়ার ছাড়া আপনার কাকে কাকে মনে হয় যে 2025-এ তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে অবশ্যই কেকেআরকে চ্যাম্পিয়ন করতে? আপনার পছন্দের প্লেয়ারদের নাম কমেন্টে লিখে দিন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, ভিডিওটি লাইক করবেন এবং কেকেআর ফ্যানেদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন।